অ্যাঙ্কলিজিং স্পন্ডালাইটিস। আমার স্টোরি, আমার পেইনফুল জার্নি 2021-এর শেষ দিকে, অলমোস্ট জুলাই আর আগস্টের দিকে হবে 2021-এর। হঠাৎ করে ওয়াশরুমে গোসল করতে গিয়ে হঠাৎ করে পড়ে যাই। একবার আমার হিপ বরাবর মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমার লেগ হিপ জয়েন্টে পেইন স্টার্ট হয়। অলমোস্ট 10 থেকে 15 দিন এই পেইন থাকে। তো আমি আবার প্রথম থেকেই অ্যান্টি মেডিসিন, মানে মেডিসিন থেকে অলওয়েজ দূরে থাকার চেষ্টা করি। মেডিসিন একবারে পছন্দ করতাম না। সেই ছোটোবেলা থেকেই আমি অলওয়েজ ন্যাচারাল জিনিসের উপরে সবসময় আমি নির্ভর। সো মেডিসিন নেই। তারপর 10 থেকে 15 দিন পরে আমার ব্যথা অনেকখানি কমে গেছে। ঠিক আছে, যেরকমটা ফার্স্ট ছিল ওরকম ব্যথা নাই, বাট ব্যথা কমে গেছে। ঠিক আছে, বাট 1 মাস পরেই আবার কি হলো, আমার তীব্র ব্যথা শুরু করলো সেই লেগ হিপ জয়েন্টে। আর এইবার শুধুমাত্র লেগ হিপ জয়েন্টে না, আস্তে আস্তে আমার ব্যথাটা লেগ হিপ জয়েন্ট থেকে আরও মাঝামাঝি মানে স্পাইনের নিচের দিকে ব্যথাটা আসতে শুরু করলো, যেটা আমরা স্যাক্রিলিয়াক জয়েন্ট বলি। ঠিক আছে, এর সাথে সাথে আমার রাইট হিপ জয়েন্ট, এরপরে আমার পুরো স্পাইনে ব্যথা, আমার নেকে ব্যথা শুরু করলো। ঠিক আছে, আর পুরো অল ওভার বডিতে একটা অন্য ধরনের স্টিফনেস আমি ফিল করতে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠলে পুরো বডি স্টিফ হয়ে থাকে। অলমোস্ট 1 ঘন্টার মতো পুরো বডি একটা ঝিম ভাব ধরে থাকে, স্টিফ হয়ে থাকতো। বুঝতে পারতেছিলাম না কি চলতেছিল আমার সাথে। যাই হোক, এইবার যখন আমি এরকম সমস্যাটা দেখা দেয়, এবার চিন্তা করতেছি আর তো মেডিসিন থেকে দূরে থাকলে হয় না। কেন রাত্রে ঘুমাইতে পারি না ঠিক মতন, সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক মতন চলাচল করতে পারি না, সারাদিন অল্প না অল্প ব্যথা থাকেই। আর বডিটা এমন মনে হইতো যে কেউ যেন শিকল দিয়ে বাইধা রাখছে। পুরো বডি একবারে স্টিফ হয়ে থাকতো, প্রত্যেকটা জয়েন্ট বডির পুরো স্টিফ হয়ে থাকতো। হাঁটা চলাই ঠিক মতো করতে পারতাম না। আর হিপ জয়েন্টে এমন পেইন ছিল, আমার হাঁটা চলার ধরন চেঞ্জ হয়ে গেত। আমি আগে স্ট্রেইট হাঁটতাম, যেরকম অ্যাজ এ ম্যান মানুষ স্ট্রেইট হাঁটে, তো আমার হাঁটার ভিতরেও চেঞ্জ হয়ে গেছে। যে কোনো কেউ দেখলে বুঝতে পারতো যে আমার কোনো না কোনো প্রবলেম আছে। সো যাই হোক, এই প্রবলেমের মধ্যে দিয়ে যেতেছিলাম। এর ভিতরে তো আমার আমি যে জিম করে এত পছন্দ করি, ঠিক আছে, আমি নিজের শরীর নিয়ে অলওয়েজ কাজ করি, মানে বডি বিল্ডিং, নিউট্রিশন, এগুলা সব ছিঁড়ে গেছে। আমার নিজের নর্মাল লাইফস্টাইলই একবারে বাজে হয়ে গেছে। নর্মাল যেই কাজটা যেগুলাই করতে পারতাম না। সো আমি জিম করবো তো দূরের কথা। সো এখন আর চিন্তা করতেছি যে এখন তার মেডিসিন থেকে দূরে থাকলে হয় না, এখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে। সো ডাক্তারের কাছে গেলাম, যেহেতু জয়েন্টে ব্যথা, বউনে ব্যথা, তখন চিন্তা করলাম অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়ার। সবাই সাজেস্ট করে অর্থোপেডিক ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো তো একটা প্রাইভেট হসপিটালে অর্থোপেডিক ডাক্তার দেখাইলাম। অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলাম, অর্থোপেডিক ডাক্তারকে সব কিছু খুলে বললাম যে এরকম আমার স্টিফনেস, এরকম পেইন আমি ফিল করতেছি। আর ফার্স্টে এরকম পড়ে গেছিলাম, তারপরে ব্যথা স্টার্ট হয়েছে। তো যাই হোক, ডাক্তার আমাকে কিছু টেস্ট দিল, আর সাথে সাথে পেইন কিলার দিল। আমি পেইন কিলার খাওয়া স্টার্ট করলাম, আর অনেকগুলো টেস্ট দিল, যেটা নর্মালি সিবিসি টেস্ট, তারপরে আপনার লিভার ফাংশন টেস্ট, এলটিএসটি, তারপরে কিডনি ফাংশন টেস্ট, এগুলো দিল। ঠিক আছে, এগুলো দিল মানে চেক আপ করার জন্য যে কী অবস্থা, কোনো প্রবলেম আছে কিনা। সো কোনো কিছুতে কোনো প্রবলেম পাইলো না ডাক্তারে। তারপর ডাক্তারের মেডিসিন নিলাম, পরে যে টেস্টের রিপোর্ট দেখাইছি, পরে কোনো প্রবলেম পেলো না। ওর পেন কিলারই ছেড়ে দিল, যে বল 10 থেকে 15 দিন পেন কিলার নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। সো 10 থেকে 15 দিন আমি ওষুধটা খাইলাম, বাট পেইন তখন একটু কমে, মানে পেন কিলার যখন নেই তখন একটু পেইন কমে, বাট আবার সেই পেইন ব্যাক করে আগের জায়গায়। সো এরপরে আর ওই ডাক্তার কাছে গেলাম না আমি। এরপরে প্রায় 1 মাস কাইটা গেল ব্যথা নিয়ে, আমি বুঝতেছি না যে কি করব, কই যাওয়া যায়। পরে আবার আরেকটা হসপিটালে গেলাম। আমি অ্যাকচুয়ালি বলে যে মাঝখানে আমি সৌদি আরবে ডাক্তার দেখাইছিলাম। আমি সৌদি আরবে আসছি সিন্স 2019, আমি সৌদি আরবে থাকি। ঠিক আছে, সেইখানেই জব করি। এইখানে আমি ডাক্তার দেখাইছি যে কবার, আর এইখানে আসি এখনো। সো এরপরে আপনার আরেকটা হসপিটালে গেলাম। এবার গেলাম মেডিসিন ডক্টরের কাছে। ঠিক আছে, যে মেডিসিন ডক্টরের কাছে সাথে কথা বললাম, সব কিছু বললাম, যাকে এরকম পড়ে গেছি, হিস্ট্রি পুরোটা বললাম, ডাক্তার দেখাইছি, পর টেস্ট দিছে এরকম। পর ডাক্তার আবার পুনরায় আমার সব টেস্ট দিল। টেস্ট দেওয়ার সাথে সাথে এইবার উনি আবার এক্সট্রা কিছু টেস্ট দিছে, যেটা ইনফ্লামেটরি মার্কার চেক করা, ইএসআর, সিআরপি। ঠিক আছে, এগুলোর সাথে সাথে সব কিছু দিল টেস্ট।
দেওয়ার পরে ডাক্তারের পেন কিলার তো আমার চলতেছিল, বলছিলাম যে মাঝে মধ্যে আমি খাইতাম, যে ব্যথা এমন তীব্র ব্যথা, পেন কিলার খাওয়া ছাড়া পসিবলই না। পরে উনি চেক করার পরে পরে যখন টেস্টের রিপোর্ট দিল, উনি দেখলো আমার সব কিছুই ঠিক আছে, বডির অল ওভার যেই ফাংশনালিটি সব কিছুই ঠিক আছে, তেমন কোনো প্রবলেম নাই। বাট আমার যে ইনফ্ল্যামেটরি মার্কার ইনফ্ল্যামেশন এটা উপরে উঠে গেছে, মানে যেটা বলে ইএসআর, এটা সেডিমেন্টেশন রেট, আর হলো সি এর অ্যাক্টিভ প্রোটিন, ইএসআর সিআরপি বেশি হাই। ইএসআর অলমোস্ট ছিল আমার 80-র উপরে, আর সিআরপি মোর দেন 11, মোর দেন 11 কত জন ছিল, 14-15 দিকে ছিল, ঠিক আছে। সো ডাক্তারও চিন্তিত হয়ে গেলো যে সমস্যাটা কোথায়, কাহিনিটা কি, যে বডির সব কিছু ঠিক আছে বাট ইনফ্লামেটরি মার্কার বেশি। ডাক্তার বুঝতেছিল না, বাট উনি হয়তো বা একটু এক্সপিরিয়েন্স ছিল, তার জন্য উনি আমাকে সাজেস্ট করছে যে তুমি একটা রিউমেটোলজি দেখাও, রিউমেটোলজি দেখলে ইনশাল্লাহ তোমার উপকারে আসবে। উনি বুঝতে পারতেছিল হয়তো বা যে আমার একটা রিউমেটিক কোনো ডিজিজ আছে। সো এরপরে আমি রিউমেটোলজিস্ট খুঁজতেছিলাম, কিন্তু কোনো প্রাইভেট হাসপাতালে রিউমেটোলজিস্ট নাই সৌদি আরবে। কই আছে, শুধুমাত্র গভর্নমেন্ট হসপিটালে, যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড বিশাল বিশাল হসপিটাল, সেগুলোর ভিতরে আছে। আর সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এতটা ইজি না। যাই হোক, আমি অনেক কষ্ট করে, ঠিক আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। যেমন যেদিন আমাকে ডাক্তার বললো সেদিন আমি তার 2-1 দিন হইতে অ্যাপয়েন্টমেন্ট নিছি, আমার 2 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পাইছি। সেই 2 মাস আমার ওয়ান কাইন্ড অফ মানে সেই 2 মাস আমার প্রচণ্ড পেইনের ভিতর দিকে কাটাইতে হয়েছে। কী করবো, কিছু করার নাই, ঠিক আছে। মাঝে মধ্যে পেন কিলার নিতাম, তারপরে বেশি করে পেন কিলার নিতাম না, কেন আমার একবারে অপছন্দনীয় জিনিস। যাই হোক, পরে রিউমাটোলজিস্ট অ্যাপয়েন্টমেন্ট পাইছি, রিউমাটোলজিস্টের সাথে দেখা করলাম, আলহামদুলিল্লাহ। তারপর থেকে আমার ভালো দিকে আসা শুরু হইলো। সেই রিউমাটোলজিস্ট গভর্নমেন্ট হসপিটালের রিউমাটোলজিস্ট আমাকে পুরো বডি চেক আপ করলো, আমাকে ফিজিক্যালি আমাকে দেখলো, আমার ঘাড় ঘুরায়, আমার মেরুদণ্ডের পেইন, আমার হিপ জয়েন্টের পেইন সব কিছু উনি জাস্টিফাই করলো। এরপর আমার এমআরআই দিল, এক্স-রে দিল, আবার যেই বডির যে নর্মাল ব্লাড টেস্ট এগুলো তো দিলই। এগুলো দেওয়ার পরে সে এমআরআইতে দেখতে পেলো আমার ইনফ্ল্যামেটরি মার্কার ইনফ্ল্যামেশন অনেক হাই। এমআরআইতে শো করতেছে আমার স্যাক্রিলিয়াক জয়েন্ট, আমার যেই মানে স্পাইনের সাথে হিপ জয়েন্টের যে মেইন জয়েন্ট স্যাক্রিলিয়াক জয়েন্ট, সেই জয়েন্টে অনেক বেশি ইনফ্ল্যামেশন। পরে ডাক্তার আমার সব কিছু ভাঙায় বললো যে এটা একটা অটোইমিউন ডিজিজ, ঠিক আছে, অটোইমিউন ডিসঅর্ডার। সেটার নাম হইতেছে অ্যাঙ্কাইলোজিক স্পন্ডালাইটিস। সে তখন গিয়ে আমি অলমোস্ট এটা হইতে প্রায় এর ভিতরে 1-1.5 বছর কাটে গেছে। তারপরে আমি জানতে পারলাম যে আমার কি রোগ আছে, আমার একটা বাত রোগ আছে, রিউমেটিক ডিজিজ আছে, অটোইমিউন ডিজিজ আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিক স্পন্ডালাইটিস। এরপর ডাক্তার আমারে, আর এই অ্যাঙ্কাইলোজিক স্পন্ডালাইটিসের তেমন কোনো আহামরি মেডিসিন নাই, আর এটা কোনো কিউরেবল ডিজিজ না, যে একবারে কিউর করা যায় তেমন কোনো ডিজিজ না। আমি দিকে অনেকটা বেশি হতাশ হয়েছিলাম যে এমন একটা ডিজিজ হইলো যেটা কিউর করা যায় না, আল্লাহ আমার কেন নেই এরকম একটা ডিজিজ দিল। বাট আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যখন জানতে পারলাম যে এটা আসলে মোস্ট আমাদের ওয়ার্ল্ডের অনেকেরই এই ডিজিজটা থাকে, অটোইমিউন একটা ডিজিজ, বাট এটাকে ফাইট করা আলহামদুলিল্লাহ অনেকটা ইজি যদি লাইফস্টাইল ঠিকভাবে রাখা যায়, নিউট্রিশন ঠিকভাবে রাখা যায়, আর প্রপার গাইডেন্স থাকে রিউমাটোলজিস্টের উপর, ঠিক রিউমাটোলজিস্টের প্রপার গাইডেন্স যদি মানা যায়। সো ডাক্তার আমাকে মেডিসিনে পুট অন করলো, যেটা সব থেকে হেল্পফুল মেডিসিন, যে বায়োলজিক বলা হয়। আলহামদুলিল্লাহ সৌদি আরবে থাকার ফলে আমি সেই বায়োলজিক ট্রিটমেন্টটা টোটালি ফ্রি অফ কস্ট আমি পাইছি। আলহামদুলিল্লাহ ওই সেই বায়োলজিক ট্রিটমেন্টটা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সুস্থ হওয়ার স্টার্ট করি। বাট অলওয়েজ আমার মাথার ব্যাক অফ দ্য মাইন্ড আমার ছিল যে কীভাবে মেডিসিন ছাড়া সুস্থ হওয়া যায়, যার জন্য আমি যার জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত আমি নলেজ গেইন করতে থাকি নিউট্রিশন সম্পর্কে, আর নিজের লাইফস্টাইল মডিফাই সম্পর্কে, কীভাবে নিজের লাইফস্টাইল নিউট্রিশন মডিফাই করলে আমার এই রোগের ডিজিজটা প্রোগ্রেস যেন না হয়, রোগটা কন্ট্রোলে থাকে, সেই ব্যাপারে অনেক বেশি স্টাডি করতাম অলওয়েজ। আলহামদুলিল্লাহ, যার ফলে এখন মোটামুটি অনেকখানি সুস্থ আছি, এখন আবার জিমে ব্যাক করছি, এখন এক্সারসাইজ করতেছি, হার্ডওয়ার্ক করতে পারতেছি, আলহামদুলিল্লাহ লাইফ আমার নর্মাল হয়েছে। এখন আমি মোটামুটি সেই বায়োলজিক যে ট্রিটমেন্টটা দিতাম সেটা এখন আর নেই না, এখন অন্য একটা মেডিসিন নেই, যেটা ওয়ান কাইন্ড অফ বায়োলজিক, বাট
আগে যেটা বায়োলজিক ইউজ করতাম সেটা ছিল ইনজেকশন টাইপ, এখন যেটা বায়োলজিক ট্রিটমেন্ট নেই, এখন যে বায়োলজিক ট্রিটমেন্টটা নেই সেটা হচ্ছে একটা মেডিসিন টাইপ, একটা নিউ কল ট্রিটমেন্ট, নিউ কল মেডিসিন, কল টফাসিটানিয়াম। সো আলহামদুলিল্লাহ এখন হালকা মেডিসিনও নিতেছি আর লাইফস্টাইল মডিফাই করে আলহামদুলিল্লাহ টোটালি পেইন ফ্রি আছি। আলহামদুলিল্লাহ তেমন কোনো পেইন আমার বডিতে নাই। আমি দেখতে পেলাম যে আমাদের দেশেও অনেক ইয়াং ছেলেপেলে আছে যারা এই ছেলে এবং মেয়েও আছে যারা এই ডিজিজে আক্রান্ত, বাট তারা বুঝতে পারতেছে না যে আসলে এই রোগ থেকে বের হওয়ার ওয়েগুলা কি, তাদের তারা কি করতে পারে এবং তারা প্রপার গাইডেন্স পাইতেছে না। ঠিক আছে, তো আমি ইনশাল্লাহ তাদেরও হেল্প করার চেষ্টা করব যে কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করা যায়, কিভাবে আপনার খাবারের প্যাটার্ন, কোন খাবারটা আপনার খেলে যেন আপনার বডিতে ইনফ্ল্যামেটরি যেই মার্কারগুলো সেগুলো ইনক্রিজ না হয়, এবং কোন ধরনের এক্সারসাইজ করা দরকার। আর এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ফর অ্যাঙ্কেলোজিং স্পন্ডালাইটিস। যাদের অ্যাঙ্কেলোজিং স্পন্ডালাইটিস তাদের জন্য এক্সারসাইজটা খুব 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 মাইনে রাখে। ঠিক আছে, আমি প্রথম এটা বুঝতে পারিনি, আমি প্রথম আমি এক্সারসাইজ ছেড়েই দিয়েছিলাম। ঠিক আছে, কেন পেইন করে এত ছাড়া তো কথাই, বাট এই পেইনের মুহূর্ত যে ফাইট করে যেতে পারে, এক্সারসাইজ করতে পারে, যাদের মোবিলিটি ফ্লেক্সিবিলিটি স্ট্রং রাখতে পারে, তখন তারা এই ডিজিজের প্রোগ্রেসটাকে আরও বেশি কমাইতে পারে, ডিক্রিজ করতে পারে। আর এই যে স্টোরিটা বললাম আমার সেই জার্নি, পেইনফুল জার্নি, এই জার্নির কারণেই আমি না পারছি ঠিকমতো জিম করতে, না পারছি এক্সারসাইজ করতে। ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও মেক করে স্টার্ট করছিলাম, সেটাও করা হয় না। ইনশাল্লাহ ফ্রম নাও ভিডিও বানাবো ন্যাচারাল বডি বিল্ডিং কীভাবে করতে হয়, এবং ন্যাচারালি আপনার ফিজিক কীভাবে ডেভেলপ করা যায়, নিউট্রিশন করা যায়, এবং এর পাশাপাশি এই অ্যাঙ্কেলোজিং স্পন্ডালাইটিস যে ওয়ারিয়ারগুলো আছে আমার মানে খুব কাছের, যারা পেইন যাইতেছে তাদেরকেও হেল্প করার জন্য ইনশাল্লাহ অনেক ভিডিও মেক করব। সো গাইজ, টেক কেয়ার, সি ইউ সুন।